মাত্র ২৪৫ রানের টার্গেটে নেমে ৩৫.৫ ওভারে বাংলাদেশ দল গুটিয়ে গেছে। অথচ বাংলাদেশ দল যেভাবে শুরু করেছিল, মাত্র ১৬ ওভার ২ বলেই কিন্তু ১ উইকেটে ১০০ রান করে ফেলেছিল। তখনও ওপেনার তানজিদ হাসান তামিম তিনি কিন্তু প্রায় ১০০ স্ট্রাইকের একটি ব্যাটিং করে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করে ক্রিজে ছিলেন। তার সঙ্গে ছিলেন নাজমুল হোসেন শান্ত, এবং নাজমুল হোসেন শান্তও কিন্তু বেশ ভালোই ব্যাটিং করছিলেন। হঠাৎ করে নাজমুল হোসেন শান্ত রান আউট হয়ে গেলেন। এরপরেই বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে যেন একটি ভীতুরে পরিস্থিতি তৈরি হলো, এবং বাংলাদেশ দল পরবর্তী ৫ রানের মধ্যে হারালো ৭ উইকেট। অর্থাৎ ২৭ বলের মধ্যে ৫ রান করেছে বাংলাদেশ দল, ৭টি উইকেট হারিয়েছে। একে একে সাজঘরে ফিরে গেছেন সব মিলে স্বীকৃত ৫ জন ব্যাটার। ২ জন ছিলেন মূলত বোলার, কিন্তু তারাও কিন্তু ব্যাট হাতে বেশ ভালোই করেন। তাসকিন আহমেদ ০ রানে ফিরেছেন, তানজিম হাসান সাকিব ১ রানে ফিরেছেন, তার আগে তাহিদ হৃদয় ১ রানে, লিটন কুমার দাস ০ রানে এবং মেহেদী হাসান মিরাজ ০ রানে সাজঘরে ফিরেছেন। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে এই ঝড় তুলেছেন কিন্তু সেই কামিন্দু মেন্ডিস, যিনি অনিয়মিত একজন বোলার। এর আগে ক্যারিয়ারের ১৯টা ওয়ানডে খেলে মাত্র ৩ উইকেট পাওয়া কামিন্দু মেন্ডিস এদিন ৫ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তার সঙ্গে ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই হাসারাঙ্গা এবং কামিন্দু মেন্ডিস মিলেই কিন্তু বাংলাদেশ দলের মিডল অর্ডার পুরো ধসিয়ে দিয়েছেন। বাংলাদেশ দল যেখানে নিশ্চিত একটি জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু এই হারটি এসেছে মূলত কামিন্দু মেন্ডিস এবং হাসারাঙ্গার বোলিং এর কারণে। এবং বাংলাদেশ ব্যাটারদের এরকম অবিবেচকের মতো, এবং তারা মনে হয় সম্ভবত খেলার মধ্যে ছিলেন না, মন ছিল না। কারণ হঠাৎ করে ধস কিন্তু নামতেই পারে। ক্রিকেট খেলাটাই তো এমন, হঠাৎ করে ধস নেমে যায়। ১ উইকেট থেকে আপনি ২টি উইকেট হারান, ৩টি উইকেট হারান, এটি ঠিক আছে। কিন্তু একটানা আপনি ৫ রানে ৭টি উইকেট হারাবেন এবং বিশ্ব রেকর্ড করবেন, যেটি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে আর নেই।